তারেক রহমানের কন্যা জাইমা রহমান কি এবার সরাসরি রাজনীতিতে নামতে যাচ্ছেন? দাদির পর বাবার পাশে দেখা গেছে তাকে। দলের সভা, বিদেশি অতিথি সবই এখন চোখে পড়ছে। নতুন প্রজন্ম কি এবার জিয়ার পরিবারের হাত ধরে রাজনীতিতে আসছে? চলো দেখি কি ঘটছে। বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবারের নাম সবার পরিচিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবাই ইতিহাস গড়ে গেছেন, কিন্তু এখন সেই উত্তরাধিকার নিয়ে নতুনভাবে আলোচনার সূচনা হয়েছে এবং কেন্দ্রবিন্দুতে আছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান। দাদি বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকেই তার নাম ঘুরছে সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহলে। বাবার পাশে দেখা যাচ্ছে তাকে। যতটা শোক নিয়েছে ঠিক ততটাই ধীরে ধীরে রাজনৈতিক উপস্থিতি তৈরি করছে। ছোটবেলা থেকে বিদেশে থাকলেও জাইমা কখনোই দেশের মাটির সঙ্গে নিজের সম্পর্ক ভুলে যাননি। দেশে ফিরেই তিনি শোককে সামলে বাবার পাশে দাঁড়িয়েছেন। সম্প্রতি জাইমাকে বিএনপির একটি ভার্চুয়াল সভায় দেখা গেছে। সেখানে তিনি প্রবাসী ভোট, দলের কার্যক্রম এবং নতুন প্রজন্মের অংশগ্রহণ নিয়ে কথা বলছেন। এই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে এবং অনেকের মনে প্রশ্ন জাগিয়েছে, তিনি কি এবার সরাসরি রাজনীতিতে আসবেন? এমনকি আন্তর্জাতিক পরিসরেও তার উপস্থিতি চোখে পড়েছে। 2025 সালের ফেব্রুয়ারি মাসে জাইমা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বাবার প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন। সেখানে বিভিন্ন দেশের নেতা ও কূটনীতিকের সঙ্গে দেখা করেছেন, যা তাকে আন্তর্জাতিকভাবে পরিচিত করেছে। তারেক রহমানও ভক্তদের সঙ্গে পরিচয় করিয়েছেন, আর এই সব পদক্ষেপ দেখিয়ে দিচ্ছে জাইমা ধীরে ধীরে রাজনৈতিক ভূমিকা তৈরি করছেন। তবে এখনও তিনি পুরোপুরি রাজনীতিতে নামেননি, তাই এখনও অনেকে কৌতূহল প্রকাশ করেছেন তিনি কি আসলেই বড় ভূমিকা নেবেন, নাকি নামের পরিচয় দিয়ে শুধু জনমনের আগ্রহ তৈরি করবেন। জাইমা সম্প্রতি নিজের ফেসবুক পোস্টেও শেয়ার করেছেন তিনি দেশের সংস্কৃতি ভোলেননি এবং নতুন প্রজন্মকে সংযুক্ত করতে চান। তিনি লিখেছেন, দেশের মানুষের পাশে দাঁড়ানোই তার প্রধান লক্ষ্য। এই সরল ও বাস্তব চিন্তা অনেকের মন ছুঁয়ে গেছে। জাইমা ভোটার হিসেবে নাম নিবন্ধন করেছেন ঢাকার গুলশান এলাকায়। এই পদক্ষেপ দেখাচ্ছে তিনি ভবিষ্যতে নির্বাচনী রাজনীতিতে অংশ নিতে পারেন। যদিও এখনও নির্বাচনে নামা বা মনোনয়ন নেওয়া হয়নি, তবুও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি ভবিষ্যতের বড় ইঙ্গিত। এছাড়া সোশ্যাল মিডিয়ায় কিছু ভুয়া খবর ছড়াচ্ছে যে জাইমা সক্রিয় রাজনীতিতে এসেছে, কিন্তু বাস্তবে তিনি এখনও শুধু পর্যবেক্ষক ও শিক্ষার্থী হিসেবে নিজের ভূমিকা তৈরি করছেন। বিএনপি জানিয়েছে এই ভুয়া খবর মানুষের মনকে বিভ্রান্ত করছে। জাইমা নিজের দাদি বেগম খালেদা জিয়ার সঙ্গে কাটানো দিনগুলো স্মরণ করেছেন। তিনি বলেছেন, দাদির আদর্শ ও শিক্ষা তার জন্য অনুপ্রেরণা। এই পরিবারে জন্ম নেওয়ায় রাজনীতির ময়দানে থাকা এক প্রকার প্রাকৃতিক সুযোগ, কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে হবে যথাযথভাবে। জাইমার জন্য এখনও অপেক্ষা আছে। তিনি কি আসলেই রাজনীতিতে সক্রিয় হবেন, নাকি নামের পরিচয়ই থাকবে? শেষ পর্যন্ত সেটা সময় ও পরিস্থিতি দেখাবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাইমা ধীরে ধীরে দলের ভেতরে নতুন প্রজন্মের অনুপ্রেরণা তৈরি করছেন। ভোটারদের মনোভাব ও সমর্থন বাড়ছে, আর নতুন প্রজন্মের নেতা হিসেবে তার গুরুত্ব ধীরে ধীরে দৃঢ় হচ্ছে। শেষ কথা, জাইমা এখন কেবল পরিচিতি নয়, তিনি ধীরে ধীরে রাজনৈতিক উপস্থিতি তৈরি করছেন। ভোটার হিসেবে নিবন্ধন, দলীয় বৈঠকে অংশগ্রহণ, আন্তর্জাতিক ইভেন্টে প্রতিনিধি, এই সব উদ্যোগ দেখাচ্ছে তিনি ভবিষ্যতে একটি শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হতে পারেন। তবে এখনও স্পষ্ট নয় তিনি কখন বা কতদূর রাজনীতিতে যাবেন। সবকিছুই নির্ভর করছে সময়, পরিস্থিতি এবং তার নিজের সিদ্ধান্তের ওপর। এক কথায়, বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, আর জাইমা সেই সম্ভাবনার কেন্দ্রবিন্দুতে আছেন।